এবার পুরোহিত ভাতা তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রকল্প পাচ্ছেন। কাকদ্বীপের লট 8 ও কচুবেড়িয়ার মধ্যে এই সেতু হচ্ছে। 5 কিলোমিটার লম্বা 4 লেনের অত্যাধুনিক আধুনিক এই সেতু তৈরির জন্য খরচ হবে 1700 কোটি টাকা। আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার, গঙ্গা সাগর একবার, আর এখন মানুষ বলেন সব সাগর একবার, গঙ্গা সাগর বারবার। ঠিক তো? জয় গঙ্গা সাগর, জয় বাংলা। এই অঞ্চলটা দুর্গম এবং বিপজ্জনক, সুন্দরবন অঞ্চল। বাংলার মানুষ জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন কপালকুণ্ডলা লিখেছিলেন, নবকুমার পথ হারিয়েছিলেন এই সাগর সঙ্গমে এসে। আমরা এগুলো যেন ভুলে না যাই। আজকে মানুষের জীবনে এক অতি আশীর্বাদ স্বরূপ এক অবদান। লোকাল তো 3 লক্ষ মানুষের যাতায়াতের সুবিধে, ব্যবসার সুবিধে, জিনিসপত্রের দাম কমে যাবে, কর্মসৃষ্টি বাড়বে, শিক্ষার আরও অধিষ্ঠিত হবে। তাছাড়াও স্থানীয় কৃষিজাত পণ্য অল্প খরচে পৌঁছে যাবে, শিক্ষার আরও অধিষ্ঠিত হবে। তাছাড়াও স্থানীয় কৃষিজাত পণ্য অল্প খরচে পৌঁছে যাবে। পর্যটনদের বলে গেল না কয়েকদিন আগে, এত মিথ্যে কথা বলতে পারে, তাদের তো সত্যবাদী বলা যায় না। মিথ্যাচার, দুরাচার, দুষ্টাচার, স্বৈরাচার, ব্যভিচার, অনাচার, অত্যাচার, এটাই ওদের কাজ। এই নিয়ে ওরা ভালো থাকুক। আমরা কারো খারাপ চাই না। আমি আপনাদের বলি, গঙ্গাসাগর মেলায় 24 ইন্টু ইলেকট্রিসিটি। আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, কারণেই কোনো লোডশেডিংও নেই। বিদ্যুৎ পৌঁছে গেছে সাগরদ্বীপের মতো জায়গাতেও। 3টে হেলিকপ্টার, কত জেটি, সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা, কাকদ্বীপ নতুন হারুদ পয়েন্টে কোস্টাল থানা, সব আমরা এসে করেছি। এছাড়াও আজকে আরও 100 ডরমেটরি বেডের একটা উদ্বোধন করা হলো, যেখানে 100 জন এসে থাকতে পারে আরও, এবং সারা বছরের জন্যই। সেটার আমি নাম দিয়েছি সাগরকন্যা। আর এখানে 20টি আরও নতুন ট্যুরিজম কটেজ তৈরি হলো, সেটার আমি নাম দিয়েছি গঙ্গান্য। নামটা কেমন? নবান্ন, সৌজন্য, সম্পন্ন, সুবর্ণ, ঐকান্য, সুরান্য, আপন্ন, অরণ্য,